আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের ৮৮ নম্বর পৃষ্ঠার দলগত কাজটি আলোচনা করব। শিক্ষার্থীরা, দলগত কাজে বলা হয়েছে আলোচনার মাধ্যমে ছকে উল্লিখিত আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে পরামর্শ দাও। এখানে একটি ছক দেওয়া আছে। আলোচনার মাধ্যমে এই ছকে যে আর্থিক পরিস্থিতিগুলো দেওয়া আছে এগুলো পর্যালোচনা করে এখানে পরামর্শ দিতে হবে। তো শিক্ষার্থীরা, এই ছকটি আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, আর এটি হচ্ছে সেই ছকটি। আর্থিক পরিস্থিতি বিবেচনা এবং পরামর্শ প্রদান। প্রথমেই যে আর্থিক পরিস্থিতি দেওয়া আছে, এনামের বড় ভাই অর্থের অভাবে লেখাপড়া শেষ করতে পারছে না, এটা হচ্ছে আর্থিক পরিস্থিতি। এরপরে লেখা আছে তাদের জন্য কী ধরনের ঋণ সুবিধা প্রযোজ্য হবে। এই যে একটি আমরা পরিস্থিতি দেখলাম, এটার জন্য যে ধরনের সুবিধা প্রযোজ্য হবে সেটি হচ্ছে শিক্ষা ঋণ। এরপরে লুসি মানখিন নকশিকাতার কাজ করেন এবং তিনি একটি নকশিকাতার কারখানা দিতে আগ্রহী। তার জন্য যে ঋণ সুবিধা প্রযোজ্য সেটি হচ্ছে মেয়াদি ঋণ। এরপর ময়নার মায়ের বাসার জন্য একটি ফ্রিজ কেনা খুবই দরকার, কিন্তু তার কাছে প্রয়োজনীয় টাকা নেই, তাহলে এখানে ভোক্তা ঋণ প্রযোজ্য। এরপরে করিম সাহেব একটি জুস ফ্যাক্টরি তৈরি করতে চান, কিন্তু এই জন্য তার আর্থিক সহযোগিতা প্রয়োজন। এরকম আর্থিক পরিস্থিতিতে মেয়াদি ঋণ সুবিধা প্রযোজ্য। এরপর শ্রীকান্ত বাবুর একটি বড় মুদির দোকান আছে, কিন্তু টাকার অভাবে তিনি প্রয়োজনীয় নতুন মালামাল উঠাতে পারছেন না। এ ধরনের আর্থিক পরিস্থিতিতে চলমান ঋণ সুবিধা প্রযোজ্য। শিক্ষার্থীরা, এই ছকটি তোমরা দেখে নিলে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।